এডিবি থেকে 7 দিনে টাকাটা ইউনিসেফকে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করলাম। বাট ইউনিসেফের আমাদের টিকাটা দিত 1 মাস টাইম লাগবে। করি কি তখন 1 মাসে তো আমাদের লোক সব মরে যাবে। ইউনিসেফের মিসেস আই এম গ্রেটফুল টু দ্যাট লেডি এবং ডক্টর রিয়াদের প্রতি গ্রেটফুল। ওনারা বুদ্ধি দিলে আপনি একটু গ্যাবির কাছে অ্যাপ্রোচ করেন, ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা আছে, আপনি ধার নেন, আমরা এনে ওদেরকে দিয়ে দিব। গ্যাবির সাথে মিটিংয়ে বসলাম, একেবারে ভিক্ষুকের মতনই বললাম এবং গ্যাবি ইনস্ট্যান্টলি রাজি হলো পর্যাপ্ত পরিমাণ টিকা যতক্ষণ লাগে আমাদের দিয়ে দিবে। আল্লাহর রহমতে আমরা সেই গ্যাবির টিকা দিয়া 4th of April আমরা 18টি আইডেন্টিফাইড এফেক্টেড ডিস্ট্রিক্টের 30টি উপজেলায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করলাম, যেগুলির আউটকাম এখন রোগীর সংখ্যা নাই বললেই চলে 30টা জেলায়। বহুবিধ সমস্যার ভিতরে এই হাম আমাদেরকে জর্জরিত করেছে। এবার প্রতি 4 বছরে একবার হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রেসক্রিপশন। 2020 সনের ডিসেম্বরে সর্বশেষ হয়েছে। তারপরে 26 পর্যন্ত আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি মিজেলসের একটা টিকা আমাদের হাতে ছিল না। আমি নতুন মানুষ, আমি কোনো ডাক্তারও না। যখন কিছু কিছু হাম শুরু হলো, কেয়ারও করি নাই, ডিডেন্ট কেয়ার, মানে কেয়ার না, আমি চিন্তা করি নাই। যখন বাড়তেছে টিকা দিতে হবে, জ্ঞানটা আসলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন, আপনারা তো জানেন মাননীয় প্রধানমন্ত্রী কত সোচ্চার, কত বেশি চিন্তা করেন সবকিছু নিয়ে, যে হামের টিকার অবস্থা কি, কোন উত্তর দিতে পারি না। ভয়ে আপনি কি বলবো, আমরা স্যার একটু জেনে জানাই। তারপর দেখলাম কিছুই নাই। বললাম যে স্যার কোন টিকা তো নাই। উনি আমাদের কি বলবেন, বলেন যে তাড়াতাড়ি টিকার ব্যবস্থা করেন। মিটিং করলাম। কোভিডের অব্যয়িত কিছু টাকা ছিল, প্রায় 9 কোটি টাকার মতো, 900 কোটি টাকার মতো টাকা পাইলাম। তড়িৎ গতিতে ইউনিসেফ, এডিবি তাদের সাথে মিটিংয়ে বসলাম। বসে যাক, লম্বা হিস্ট্রি বলবো না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এডিবি থেকে 7 দিনে টাকাটা ইউনিসেফকে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করলাম। বাট ইউনিসেফের আমাদের টিকাটা দিত 1 মাস টাইম লাগবে। করি কি তখন 1 মাসে তো আমাদের লোক সব মরে যাবে। ইউনিসেফের মিসেস আই এম গ্রেটফুল টু দ্যাট লেডি এবং ডক্টর রিয়াদের প্রতি গ্রেটফুল। ওনারা বুদ্ধি দিলে আপনি একটু গ্যাবির কাছে অ্যাপ্রোচ করেন, ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা আছে, আপনি ধার নেন, আমরা এনে ওদেরকে দিয়ে দিব। গ্যাবির সাথে মিটিংয়ে বসলাম, একেবারে ভিক্ষুকের মতনই বললাম এবং গ্যাবি ইনস্ট্যান্টলি রাজি হলো পর্যাপ্ত পরিমাণ টিকা যতক্ষণ লাগে আমাদের দিয়ে দিবে। আল্লাহর রহমতে আমরা সেই গ্যাবির টিকা দিয়া 4th of April আমরা 18টি আইডেন্টিফাইড এফেক্টেড ডিস্ট্রিক্টের 30টি উপজেলায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করলাম, যেগুলির আউটকাম এখন রোগীর সংখ্যা নাই বললেই চলে 30টা জেলায়। পরবর্তীতে আমরা সেকেন্ড ধাপে 12 তারিখে গত মাসের আমরা 4টা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ, ময়মনসিংহ এন্ড বরিশালে আমরা 12 তারিখে কার্যক্রম শুরু করলাম। 100% আমরা অ্যাচিভ করেছি সেটা। এবং 20 তারিখে যখন আমাদের ইউনিসেফের টিকাগুলি পেয়ে গেলাম, গ্যাবিকে দিয়ে বাকি টিকা দিয়ে আমরা সারা দেশব্যাপী শুরু করলাম। যে এটার প্রথম দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট করে বগুড়ায় গিয়ে নিজে বাচ্চাকে আদর করে কান্না থামিয়ে চামড়া উঁচা করে ইনজেকশন দিয়ে টিকার উদ্বোধন করেছেন। আমরা নিজেরও সারা বাংলাদেশ জুড়ে আমাদের কর্মকর্তা কর্মচারী, আমরা আমাদের সিভিল সার্জন, টিএইচএফ সবাই মিলে আমরা বিভিন্ন স্পটে থেকে আমরা সেই টিকা কার্যক্রমের উদ্বোধন করেছি এবং আল্লাহর উপর ভরসা রেখে বলে আমরা মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় নাই, আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।